গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে ব্লগটা দিতে আমার সকাল হয়ে গেল। আজকে দেখো এখন বাজে রাত 2টো, আর আমি, আমার ছেলে, আমার বর আমরা এখন রেডি হচ্ছি, যাব এক জায়গায়, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আর আমি যেখানে যাব তোমরা যদি না যাও সেই জায়গাটা আমার জমবেই না। তো রেডি হয়ে নিয়েছি, আর চাটা খেয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। কয়েক মাস আগে যেখান থেকে ছেড়ে চলে এসেছিলাম, আজকে সেখানেই আমরা যাব। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। দেখো আমার পর রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে। যতই হোক ভোরবেলার টাইম তো, ঘর থেকে বেরোচ্ছি তখন 3টে বাজে, আমরা লিফটে, পুরো অন্ধকার। আর সাথে আছে আমাদের পাশের ঘরের ছেলেটা। তো আমরা 4জনা মিলেই বেরোচ্ছি, আর আমাদেরকে সবাই, আরও অনেকে যাবে আমাদের সাথে। তারপরে দেখো চলে এসেছি আমরা গুটি গুটি পায়ে গাড়ির কাছে। আর গাড়ির কাছে এসে দেখছি সবাই আগের থেকে অলরেডি কিন্তু রেডি হয়ে বসে আছে আমাদের সাথে যাবে বলে। কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, কেন ওদেরকে টাইম দেওয়া ছিল পারফেক্ট 3টের সময় আমরা এখানে পৌঁছে যাব, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আর দেখো মিটকুটে অন্ধকার রাস্তাটা, আর অন্ধকারের মধ্যে আমরাই যেন একা, আর কেউ নেই, আর কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে দেখো গাড়ি রেডি হয়ে গেছে, আর গাড়িতে সমস্ত মালপত্র, মানে সামান তোলা হচ্ছে, মালপত্র নয় সরি সামান। আর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। বাইরে ঠান্ডা, থমথমে আওয়াজ, একটা শীতের আমেজ, এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। মানে এখানে এসে পর্যন্ত এরকম অন্ধকারে বেরোয়নি, এরকম টাইমে বেরিয়েছি, 4টের পরে বেরিয়েছি, তার আগে বেরিয়েনি। পুরো দুদিকটা দেখো একদম নিস্তব্ধ, একটা যেন মানে পাতা পড়লে সে আওয়াজটা যেন প্রচণ্ড জোরে হচ্ছে। তারপরে চলো আমরা সবাই গাড়ি স্টার্টিং করে দিয়েছি ভগবান ভগবান করে, আর আমরা সবাই বেরিয়ে পড়ছি একদম নিস্তব্ধতার সাথে। আমরাই যেন, আমাদেরই যেন একটা শোরগোল শোনা যাচ্ছে, আর কিছু নয়। আশেপাশে দেখো পুরো নিস্তব্ধ, একটা পাখি পর্যন্তও ডাকছে না। তোমাদেরকে নিয়ে যাব বলেছি বলে পুরো সফরটাই কিন্তু তোমাদের সাথে, আমাদের সাথে কিন্তু তোমাদেরকে পুরোটা নিয়ে যাচ্ছি। আর রাস্তার দুধারটা নিস্তব্ধ, একটু হালকা হালকা কুয়াশাও পড়েছে, কিন্তু কুয়াশাটা দেখতেই পাচ্ছ, অন্ধকারচ্ছন্ন কুয়াশা, গাড়ির কাচের ভেতর থেকে দেখা যাচ্ছে কোথাও আলো কোথাও আবছা। তো ক্যামেরাতে যেহেতু ভেতর থেকে করছি, তো আলো আবছা তো হবেই, বুঝতেই পারছো। তো সাথে চলো, আর খুব ভালো লাগছে। বলো কার না লাইভে ডকুমেন্টারিতে ভালো লাগে না? আর এইভাবে ড্রাইভ করলে সবারই ভালো লাগে। তারপরে ব্রেক নিয়ে নিয়েছি আমরা এখানে একটু নাস্তা করার জন্য। তো এইখানটায় আমরা সবাই চা কফি খেতে চলে গেছে, আর আমি ঘর থেকে অলরেডি চা খেয়ে এসেছি, তো আমি আর চা খেলাম না। তো এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে আবার গাড়ি স্টার্টিং করে দিয়েছি। সবাই গেছিলো, আমিও গেছিলাম, নিচে নেমেছিলাম, কী করবো বলো। আর এই দেখো হোটেলটা দেখো, এখানে খুব বেশি বড় নয়, ছোট্ট হোটেলই, সবাই মিলে চা নাস্তা করলো, এটাই। আর এখানে জানো তো বেলা দেরিতেই হয়, এখন কিন্তু 5টা বেজে গেছে, তবুও কিন্তু এখনও দেখে মনেই হচ্ছে না যে 5টা বেজেছে বলে। সবাই চারদিকে ছুটাছুটি করছে খাওয়ার জন্য, আর আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সবার। কী করবো, খুব ভালো লাগছে। এবার দেখো কুয়াশাটা অনেকটাই কেটে গেছে, আর ওয়েদারটাও ক্লিয়ার হয়ে গেছে, আর আমরা চলে এসেছি মেন জায়গায়। এটা আমরা পুরো ভিডিওটা আমার পরের ব্লগে দিচ্ছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর পুরো ভিডিওটা পরের ব্লগে অবশ্যই দেখতে থেকো। বাই বাই, সি ইউ।